শীঘ্রই আমরা দেশের বাজারে অফিসিয়াল ভাবে নোভিয়ার পক্ষ হতে B80 ডিজাইন স্মার্টফোনটি দেখতে চলেছে, যেটা নাকি সম্পূর্ণ আইফোন 17 প্রো ম্যাক্স এর কপি। পার্সোনালি আমি যখন ফার্স্ট লুক দেখেছিলাম তখন মনে করেছিলাম যে এটা আসলে আইফোন, কারণ ভাই আসলে মানতে বাধ্য ডিজাইনটা কিন্তু হুবহুব আইফোন থেকে ইন্সপায়ার হয়েছে। ব্যাগে তার ক্যামেরা হ্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণ আইফোন থেকে ইন্সপায়ার হয়েছে। এটা কিন্তু ফুল বডি প্লাস্টিকের। ডিজাইন ওয়াইজ কিছুটা পার্থক্য থাকতে পারে, লুকটা কিছুটা সেম করা হয়েছে জাস্ট, কারণ আমরা আইফোন 17 এর সাথে যদি এটা কম্পেয়ার করেন ডিজাইনের ক্ষেত্রে, লুকিং ওয়াইজ এর ক্ষেত্রে কিছুটা সেম হলো, ফিনিশিং এর ক্ষেত্রে না। আর এটিকে রেটিং করার জন্য তাই IP64 এর রেটিং থাকছে। ফিজিক্যাল ওভারভিউর ক্ষেত্রে সেকেন্ডারি স্পিকার ছাড়া সবকিছুই এসেনশিয়াল পোর্ট থাকছে, তবে এখানে একটা এক্সট্রা বাটন আপনার AI বাটনকে যোগ করা হয়েছে। সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ কিছুটা ডিফারেন্ট রেখেছে এর পাওয়ার অফ অন বাটনটি। ব্যাকে দেখে মনে হতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ, তবে না। প্রাইমারিতে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরটাই কাজের, সেকেন্ডারিতে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, আর ফ্রন্ট ফেসিং 16 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চার সেলফি ক্যামেরা। ওভারঅল ব্যাক ক্যামেরা কোয়ালিটি ডে লাইট কন্ডিশনে প্রপার লাইট কন্ডিশনে মোটামুটি আপনাকে ভালো রেজাল্ট দিবে। আদার হ্যান্ড 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সরটা মোটামুটি কাজেরই ছিল, তবে আহামরি খুব একটা আশাজনক রেজাল্ট কিন্তু পাবেন না। ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080p-তে 30fps ভিডিওগুলো শুট করা যায়, থাকছে না কোনো OIS এর সুবিধা। ফ্রন্টে আসলে আমরা দেখতে পারবো 6.75 ইঞ্চি মাপের HD+ রেজুলেশনের 120Hz রিফ্রেশ রেট যুক্ত একটি প্যানেল। মোটামুটি ডিসপ্লে সাইজটা বেশ বড় সড়ই বলবো, যার ফলে কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। বাট আপনার ডিসপ্লে কালার ক্যালিব্রেশনের কথা উঠলে, যেহেতু HD+ রেজুলেশন, তাহলে কিছুটা ঘাটতি অবশ্যই রয়েছে এতে। আর চিনামো বেজেলের কথা এই বাজেটে অন্য 10টার মতনই ছিল, তবে প্রোটেকশন করার জন্য কি থাকছে সেটা কিন্তু অফিসিয়াল ভাবে তারা কোনো ডিক্লেয়ার করে নাই। এবারে স্মার্টফোনের কিছুটা অভ্যন্তরীণ দিকও জানা যাক, যেহেতু এটা চিপসেট হিসেবে ইউজ করেছে ইউনির SoC T7280। ম্যাক্সিমাম ক্লক স্পিড তার 2.2 GHz, আর প্রাইমারি 8GB র্যাম, তার সাথে ভার্চুয়ালি 12GB র্যাম এক্সপেন্ডেবল করার সুবিধাও রয়েছে। তাহলে আপনি 20GB র্যামের একটা মজা নিতে পারেন, তবে এটা ভার্চুয়াল র্যামের কাজটা আসলে খুব একটা হামুরি না। ওভারঅল ডে বাই ডে মাল্টিটাস্কিং গুলো আপনি টুকটাক ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারবেন। আপনি গেমিং এর কথা চিন্তাও করিয়েন না, যেহেতু এটা আপনার একটা বাজেট সিরিজের মধ্যেই লঞ্চ হবে। গেমিং এর ক্ষেত্রে একদমই করা যাবে তা না, মোটামুটি 2D গ্রাফিক্স গেম কিংবা লো গ্রাফিক্স গেমগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারবেন, যেটা আপনার লেটেস্ট MyOS Android 16 এর সাথেই আসবে, যেখানে আমরা কিছু AI ফিউচার দেখতে পারবো। ব্যাকআপ করার জন্য এতে দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর এটিকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 22.5 ওয়াটের একটি চার্জার। ব্যাটারি পয়েন্টের বেলায় কিছুটা পিছিয়ে আমি বলবো, কারণ বর্তমানে প্রায় সবই স্মার্টফোনে কিন্তু 5000-এর উপরে ব্যাটারি নিয়ে আসছে। এটাও আপনাকে নর্মাল ইউজার টাইনা টুনা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। বাট ওভারঅল তার প্রাইসিং পয়েন্টটা কেমন সেটাও তো জানা উচিত। তবে যেহেতু দেশের বাজারে খুবই শীঘ্র অফিসিয়াল ভাবে এটা লঞ্চ হতে যাচ্ছে, তাই প্রাইসিংটা এখনো ভালোভাবে কিন্তু ডিক্লেয়ার করে নাই। তবে আমার জানার মধ্যে এটা একটা বাজেট সিরিজের স্মার্টফোন হতে যাচ্ছে, কারণ স্পেসিফিকেশন থেকে তাই মনে হচ্ছে। তবে আপনাদের কি মত, স্মার্টফোনটি কোন প্রাইস পয়েন্টের মধ্যে লঞ্চ হলে ভালো হবে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর স্মার্টফোনটি প্রাইসটা যদি ডিক্লেয়ার করে তাহলে অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে দিব, অথবা ডিসক্রিপশনও দিয়ে দিব। না হলে এটি কিন্তু ইন ডিটেলসে কিন্তু ডেডিকেটেড ভিডিও আসতে চলেছে। সেসব ভিডিও যদি মিস দিতে না চান, তাহলে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সায়োনারা।